জান্নাতে যাওয়ার পরেও উম্মতকে বলে নাই, যেই নবী আরশে আজিমে যাওয়ার পরেও আমার উম্মতকে তিনি বলেন নাই, যেই নবী আল্লাহর সঙ্গে দেখা করার পরে আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আমি আপনার সঙ্গে দেখা করলাম, দিদার করলাম, আমি যদি দুনিয়াতে যাই তাহলে আমার উম্মত আমার কাছে প্রশ্ন করতে পারে, আমার উম্মত আমার কাছে প্রশ্ন করতে পারে, ও নবী আপনি নবী না উম্মতের পাগল? সুবহানাল্লাহ বলেন। আপনি নবী যদি উম্মতের পাগল হন, আপনি আল্লাহর সঙ্গে দেখা করেছেন, আমাদেরকে কেন দেখা করালেন না? আমি কি জবাব দেব? আমার নবী যখন আল্লাহর কাছে এই প্রশ্ন করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ও নবী, ও নবী, ও নবী, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি আমার সঙ্গে দেখা করেছেন একবার, আর আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ আপনার উম্মতের সঙ্গে এক এক দিনে দেখা করব 5 বার। আমার ভাইরা, তাহলে নবী মেরাজে যাইয়া উম্মতকে বলে নাই। আর আমার নেতা দেখবেন আমাদের সেই কর্মীরা খাই বিদেশে যাই পালাই, ঠিক কিনা বলেন? আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন এইটা করেন নাই। উম্মতকে রেখে কোনোদিন আল্লাহর নবী থেমে যান নাই, উম্মতকে রেখে কোনোদিন আমার নবী ভুলে যান নাই উম্মতের কথা। আমার বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি গোটা নবীজির আদর্শটা পড়েন, নবীজির জীবনটা যদি পড়েন, আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। এত কষ্ট, এত লাঞ্ছনা আল্লাহ নবী সহ্য করার পরেও আল্লাহ নবী ইসলামকে কোনোদিন ভুলে যান নাই, কোরআনকে কোনোদিন ভুলে যান নাই, আল্লাহকে কোনোদিন ভুলে যান নাই। আর আমরা এত আদর্শ, আমরা এত আরামে থাকি আমার ভাইরা, এত এয়ার কন্ডিশন, এত ফ্যান, এত লাইট, এত মিউজিক, এরপরে এত আরাম, এত আমরা এসির ভিতরে থেকেও আমার আল্লাহর কথা ভুলে যাই। অথচ আমাদের নবী এত কষ্ট সহ্য করার পরেও তিনি কোনোদিন ইসলামকে ভুলে যায় নাই। কারণ আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমি নবী হয়ে যদি এত কষ্ট করতে পারি, তোমরা উম্মত হয়ে কেন পারবে না? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও মুসলমান ভাইরা, এজন্য সেই নবীর আদর্শের কথা আমরা ভুলে যাব না। এজন্য কবি বলেছেন, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। সুবহানাল্লাহ। আমরা নবীকে দেখছি কোনোদিন? দেখি নাই। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। হৃদয়ের ক্যানভাসে তোমার ছবি ভাসে, হৃদয়ের ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। হৃদয়ের ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়ে দিন রাত, চিল্ল না তোমায় তাই
বাসি করলো যে শুধু আঘাত। দারে দারে ঘোরে খোদার বাণী পৌঁছে দিয়ে দিন রাত, চিল্ল না তোমায় তায়েববাসী করলো যে শুধু আঘাত। তোমার পায়ের চরণ ধুলি এই চোখে সুরমা দিয়েছি, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। হৃদয়ের ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। কত কষ্ট আমার নবী করেছেন, আমরা খালি এটা শুনি, কিন্তু যদি আপনি বাস্তবে দেখতেন আমার নবী যখন তাইফের ময়দানে, যখন আমার নবীকে মারতে মারতে উহুদের ময়দানে আল্লাহ নবীজির দান্দার মোবারক শহীদ করে দিলেন। আল্লাহ নবীজি লোহার কবা এই মাথার ভিতরে অর্ধেক ঢুকে গেছে, আমার নবীজি পাহাড়ের পরে পড়ে গেছেন। জিবরিল আমিন এসে বলে, হুজুর আপনি খালি একবার পারমিশন দেন, আমি ওই কাফেরদেরকে একবার ধুলির সাথে মিশিয়ে দেব। আমার ভাইরা, আল্লাহ নবী যদি খালি সদন একবার যদি হুকুম দিতেন যে জিবরাইল যাও তুমি যা খুশি করো, তাহলে কাফেরদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে 1 সেকেন্ড সময় লাগতো? 1 সেকেন্ড সময় লাগতো না। কিন্তু আমার নবী জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল ওদেরকে যদি তুমি মারো তাহলে কালেমার দাওয়াত আমি কার কাছে দিই? সুবহানাল্লাহ বলেন। যদি তুমি ওদেরকে মেরে ফেলো তাহলে কালেমার দাওয়াত আমি কার কাছে পৌঁছে দিব? এজন্য আমার ভাইরা, আমরা এত কষ্ট করি, এত কথা বলি, আমরা আলেমরা এত বয়ান করি আপনাদেরকে কেন? তার কারণ আমি চাই না আপনি জান্নাতে যান, আমি চাই না আপনি জান্নাতের রাস্তায়, আমি চাই আপনি জান্নাতের রাস্তায় যান। জাহান্নামের রাস্তাটা আপনি বাদ দেন। আপনাকে ক্লিয়ার করলাম যে এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। এই রাস্তায় গেলে জান্নাত পাবেন, এই রাস্তায় গেলে জাহান্নাম পাবেন। এইটা দেখাই দেওয়ার দায়িত্ব আলেমদের। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি একা জান্নাতে যেতে চাই না, আপনাকেও সাথে নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য দেখবেন একজন কবি লিখছেন, কই জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের মিছিলে, শুনিয়ে দাও চলো সত বাণী, পথ বাতিলি দেই আমলের, বলে দাও জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, তোমাকেও সাথে আমি জান্নাতে নিতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে তো আমি একা যেতে চাই না, আপনাকেও নিতে চাই। এখন বলবেন হুজুর আপনার স্বার্থ কি? আপনার স্বার্থ হলো কারণ আপনি তো আমার ভাই। এই কথা কি আমার না আল্লাহ? আরো জোরে কই না? আপনার আপন ভাই, মায়ের পেটের ভাই যদি আপনার সামনে আগুনে পড়ে যায়, আপনি কি দাঁড়ায় থাকতে পারবেন? আসতে বললেন কেন? ভাইয়ের সঙ্গে শত্রুতা আছে মনে হয় আপনাদের। জোরে কোন, আপনার ভাই যদি আপনার চোখের সামনে আগুনে পড়ে, আপনি কি দাঁড়িয়ে থাকতে পারবেন? আমার ভাইরা যারা ভাইয়ের শত্রু তারা কিন্তু কথা বলবে না, মনে মনে বলতেছেন না পড়ুক। কথা কয় না ঠিক কিনা? অনেক আছে বড় ভাই ছোট ভাইকে দেখতে পারে না, ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না, কিন্তু মায়ের পেটে রক্তের যে টান, আপন ভাইকে যদি আরেকজনে হাত করে, দেখবেন আমি এমন দেখেছি যে 2 ভাই আলাদা পরিবার, আলাদা ফ্যামিলি, কিন্তু অন্য কেউ এসে যদি ভাই ভাই গন্ডগোল করে ঠিক আছে, কিন্তু বাইরের কেউ এসে যদি আমার ভাইকে আঘাত করে, আমাকে দাঁড়িয়ে থাকি? কথা বলেন দাঁড়িয়ে থাকি? আপনার রক্ত আপনার রক্ত বলে দিবে তোর ভাইকে ঠেকা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার আসেন, মায়ের পেটের রক্তের টানে আমার আল্লাহ পাক
বলছেন মায়ের পেটের ভাই যদি তোর ভাই হয়, আর আমি কোরআনুল কারীমে সূরা হুজুরাতে 26 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা হুজুরাতের মধ্যে বলেছি ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, গোটা পৃথিবীর সব মুসলমান তোর ভাই ভাই। আল্লাহু আকবার। তাহলে আপনার জন্য আমার কেন পড়বে না? কথা বলেন না। আপনি আমার ভাই, কে বলেছেন? আল্লাহ। আরো জোরে কোন কে বলেছেন? আপনি আমার ভাই, আমি তো বলি নাই, বলেছেন আল্লাহ। সম্পর্ক তো জুড়ে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না আপনারা? এখন এই ভাই আপনি কেমনে? আল্লাহ বলেছেন তাই না, আল্লাহ প্রমাণও করে দিয়েছেন। রক্তের সম্পর্ক একই মায়ের পেট থেকে আসলে ওটা যদি আপনার ভাই হয়, আর আল্লাহ বলছেন, আল্লাহ আপনি বলবেন হুজুর আপনি বললেন যে মুসলমান ভাই ভাই, এটা কি খালি আল্লাহ বললে হবে? আল্লাহ কয় না, আমি তো প্র্যাকটিক্যাল প্রমাণ ছাড়া বলি না। সুবহানাল্লাহ কয় না? কারণ তুমি বান্দা চুক্তি খারাপ করতে পারো যে কোন সুবাদে ভাই হয়। আল্লাহ তখন দলিল দিচ্ছেন, তোমরা সবাই তো আসছো আদম থেকে। সুবহানাল্লাহ বলেন। আমাদের মায়ের নাম কি? হাওয়া। জোরে বলেন, মায়ের নাম কি? হাওয়া। আর আমাদের আদি বাবার নাম কি? আদম সফিউল্লাহ। ওই পৃথিবীতে যখন আদম ছিল তখন আপনি ছিলেন না। ওই পৃথিবীতে যখন মা হাওয়া ছিল তখন পৃথিবীর কোন মহিলা ছিল না। ওই পৃথিবীতে যখন আদম ছিল তখন পৃথিবীর কোন পুরুষের জন্ম হয় নাই। আল্লাহ প্রথম আদমকে বানালেন, ওই আদমের বাম পাজরের বাঁকা হাড় দিয়া আল্লাহ পাক মা হাওয়াকে বানাইলেন। আর সেই মা হাওয়ার পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিলেন। সেই সন্তানে ভাই বোনে ওই সময় বিবাহ হতো, ওখান থেকে ভাই বোনের সম্পর্ক। তাহলে আমার ভাইরা কিভাবে সম্পর্ক হলে এবার খেয়াল করেন। ভাই আদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হয়েছে, ওই ছেলের একটা বাচ্চা হয়েছে, সেই ছেলের একটা বাচ্চা হয়েছে। আদম নবীর মেয়ে হয়েছে, সেই মেয়ের থেকে আরেকটা 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 মেয়ে হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি রক্তের টান আছে না নাই? রক্তের সম্পর্ক আছে না নাই? রক্তের সম্পর্ক। আপনি ভুলবেন কি? আপনি তো আমার ভাই, আপনি জাহান্নামে গেলে আমার তো চলবে। এজন্যই তো আমরা বলি, আপনারা অনেক সময় মনে করেন যে হুজুর এত ওয়াজ করার কি দরকার, এত কথা বলার কি দরকার, এত বোঝানোর কি দরকার। না, আপনি জাহান্নামে গেলে আমার কষ্ট লাগবে, ওই যে আপনি আমার ভাই। সুবহানাল্লাহ ভাই না? এখন আপনি যে আমার ভাই, এটা তো আপনারা স্বীকার করেন, কথা হয় না? এক মুসলমানের ভাই আল্লাহ যদি বলে থাকে সম্পর্ক যদি আদম নবী থেকে আসে, এই কথা অস্বীকার করলে ঈমান কি থাকবে না যাবে? জোরে বলেন, ঈমান কি থাকবে না যাবে? তাহলে আমার ভাইরা, সেই আদম নবীর সম্পর্ক থেকে বলছি আপনাকে, সেই আদম নবীর সম্পর্ক থেকে আপনাকে আমি মেসেজ দিচ্ছি। আমাদের সামনে নির্বাচন আসতেছে, কথা বলে ঠিক কি না? আমি কোন দলীয় ভোট আপনাদের কাছে কখনোই চাইবো না, এটা আমার ইমামের এই মেহরাবে মানাই না। কথা বলে না ঠিক কি না? কারণ এখানে সর্বদলীয় লোক আছেন, কি বলেন আপনারা ঠিক কি না? সর্বদলীয় লোক এখানে আছেন। আমি ইমাম হয়ে কোন দলীয় ভোট চাইলে তখন আপনারা কষ্ট পাবেন, কথা বলে না ঠিক কি না? কিন্তু আমি আপনাকে দেখাতে চাই যে কোন রাস্তায় গেলে জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা। সিম্পল উদাহরণ, এই মসজিদের খতিব, এই মসজিদের আরেকজন ইমাম আছে না নাই? আরেকজন ইমাম আছে। এখন ইমাম সাহেব নির্বাচনে দাঁড়াইছেন, আবার আমিও দাঁড়াইছি। এখন ইমাম সাহেবকেও আপনি চিনেন, আমাকেও আপনি চিনেন। এই বাবা কথা বলো না। ইমামকেও আপনি চিনেন, খতিবকেও আপনি চিনেন, কথা বলতে হবে। চিনেন কি চিনেন না? দুইজন সম্পর্কে আপনি জানেন হুজুরের বাড়ি কোথায়, হুজুর কি করে, হুজুর কি দিয়ে ভাত খায়, হুজুর কোথায় থাকে, হুজুর কখন ঘুমায়, হুজুর কেমন সকাল পালন করে, হুজুর কোথায় ঘুরতে যায়, হুজুর কার সঙ্গে মিশে, জানেন কি জানেন না? আপনারা জানেন। এখন আমরা দুইজনই নির্বাচনে দাঁড়িয়েছি। এখন প্রশ্ন, ভোট দিবেন কাকে? ভোট দিবেন কাকে? ভোট দিবেন কাকে? প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে, উত্তর দিবেন কেমনে? এখন উদাহরণস্বরূপ আমি টেন্ডারবাজি করি, উদাহরণস্বরূপ আমি সাদাবাজি করি, আপনি জানেন। আমি লোকের অর্থ আত্মসাৎ করে খাই, এটা আপনি জানেন। আমি মানুষের কাছ থেকে অর্থ ফাঁকি দিয়ে খাই, এটা আপনি জানেন। আপনি এটাও জানেন যে কোনাবাড়ি আমার লোকের কাছ থেকে মেরে নিয়ে ক্ষমতার জোরে 10 তলা বিল্ডিং একটা আছে, এটাও আপনারা জানেন। জানার পরে ইমাম সাহেব নির্বাচনে দাঁড়াইছে, খতিব সাহেব দাঁড়াইছে। ইমাম সাহেব খতিব সাহেব চুরি করে, খতিব সাহেব বাটপারি করে, আপনি জানেন। খতিব সাহেব টেন্ডারবাজি করে, আপনি জানেন। খতিব সাহেব মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, এটা আপনি জানেন। খতিব সাহেব মানুষের অর্থ আত্মসাৎ করে খায়, এটা আপনি জানেন। খতিব সাহেব বিভিন্ন জায়গায় মানুষের সাথে অবৈধ সম্পর্ক
উপস্থাপন করে, এটা আপনি জানেন। সব কিছু জানার পরেও আবার এটাও জানেন যে ইমাম সাহেব এরকম কাজ করে না, ইমাম সাহেব টেন্ডারবাজি করে না, চুরি করে না, ডাকাতি করে না, রাজানি করে না, ওসরে কম দেয় না, মিথ্যা কথা বলে না, এটাও কিন্তু আপনি জানেন। কেন জানেন? কারণ দুইজন তো একই এলাকার। কথা বলেন না, ঠিক কি না বলে? আপনারা কিন্তু দুইজন সম্পর্কে জানেন। প্রশ্ন হলো, নির্বাচনে পাস মানে ভোট হওয়ার পরে দেখা গেল ইমাম সাহেব ফেল করিস, কথা হয় না, আর সরে কয় না, ঠিক কি না বলেন? নির্বাচন হওয়ার পর দেখা গেল ফেল করছে কে? আর খতিব সাহেব পাস করছে। আমি পাস করছি কেন বলেন দিন? আমার টাকা বেশি, কথা হয় না। আমি চুরি করতে পারি, আপনিও তো, আপনি আমাকে ভোট দিচ্ছেন মানে আপনিও তো, কথা হয় না, ঠিক কি না? আমি চুরি করি, আমাকে ভোট দিচ্ছেন মানে আপনিও তো, আমি টেন্ডারবাজি করি, আমাকে ভোট দিচ্ছেন মানে আপনিও টেন্ডারবাজ, আমি টাকাবাজি করি, আমাকে ভোট দিচ্ছেন মানে আপনিও টেন্ডারবাজ, আপনিও টাকাবাজ, কথা বলেন, ঠিক কি না? ওরা স্পষ্ট। আমি কি কোনো দলের নাম বলেছি? আবার মাইন্ড করেন না, শুরুতে কিন্তু বলে নিয়েছি, কারণ দলীয় কোনো ভোট চাওয়া অধিকার আমার নাই, এটা ইমামের জায়গা, ঠিক কিনা বলেন? এখান থেকে নিরপেক্ষ কথা বলতে হবে আপনাকে। এখন আমার দেশের মানুষ কিন্তু জানে, কারণ ওই সিলেটের থেকে কোন ব্যক্তি এসে কোনাবাড়িতে নির্বাচন করবে না, কথা হয় না কেন? ঠিক এই কোনাবাড়িতে গাজীপুরের মাটি ও মানুষের সঙ্গে তার সম্পর্ক, ওই ব্যক্তি কিন্তু এখানে নির্বাচনে দাঁড়াবে, যার একেবারে আগা থেকে পা পর্যন্ত আপনি জানেন, কথা বলেন না কেন আপনারা? তাহলে আপনি জানার পর আপনি কি করতেছেন? তাকে আপনি সমাজের নেতা বানাই দিচ্ছেন। দেওয়ার পরে ওই লোকটা সমাজে যত জুলুম নির্যাতন সব করতেছে, আর আপনি তখন কষ্ট করে আপনি আফসোস করতেছেন। আপনি মনে করতেছেন সামান্য একটা ভোট আমি দিয়েছি, এতে আমার কি ক্ষতি? নেতা যদি অন্যায় করে আমার অপরাধ কি? এরকম অনেকে বলে না, নেতা অপরাধ করছে না, আপনি অপরাধী। আমি বলবো না, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে 5 নম্বর পৃষ্ঠায় 10 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ সূরা নিসার মধ্যে 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে বলেন, ও দুনিয়ার মুসলমান, তুমি একজন ব্যক্তিকে যদি সমাজের লিডার নির্বাচিত করো, সমাজের নেতাকে যদি তুমি সাপোর্ট দাও, তোমার সাপোর্ট পাওয়ার পরে যদি ওই লোকটা ভালো কোনো কাজের আঞ্জাম দেয়, তাহলে ওই লোকটা ওই নেতা নির্বাচিত হওয়ার পরে, তোমার ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পরে ওই সমাজের ভিতরে যতগুলি ভালো কাজের আঞ্জাম দেবে, প্রত্যেকটা ভালো কাজের একটা করে অংশ আল্লাহ আপনি ভোট দেওয়ার কারণে আপনার আমলনামায় দিয়ে দেবে। পক্ষান্তরে আয়াত কিন্তু এখনো শেষ হয়নি। প্রথমটা শুনলে হবে, পরেরটা না শুনলে হবে? প্রথমটা শুনেছেন, দ্বিতীয়টা শোনেন। আল্লাহ কাইয়ুমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর এমন কোন ব্যক্তিকে যদি তুমি সমাজের লিডার নির্বাচিত করো, ওই লোকটা সমাজের লিডার হওয়ার পরে যদি কোনো খারাপ কাজের আঞ্জাম দেয়, মানুষকে কষ্ট দেয়, এক কথায় খারাপ কাজের কোনো আঞ্জাম দেয়, ওই লিডার ওই নেতা যতগুলি খারাপ কাজ করবে, প্রত্যেকটা খারাপ কাজের একটা করে অংশ আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দেবে। এবার কি বলতে সুবহানাল্লাহ? আমলনামা দিয়ে দেবে বলতে সুবহানাল্লাহ। গুনাহ আল্লাহ আপনার পাকে পড়বে, সুবহানাল্লাহ বলতেছেন। আমার ভাইরা, তাহলে বুঝতে হবে এখন সিদ্ধান্ত আমার নয়, কারণ আমি শুরুতেই বলেছি আমি ইমাম, আমাকে থাকতে হবে নিরপেক্ষ। আমি কোন দলের দলীয় ভোট আমি চাওয়া অধিকার আমার নাই, কিন্তু আমি বলতে পারি যে আপনি ওই যে বোঝালাম যে ইমাম আর খতিব নির্বাচনে দাঁড়াইছে, কাকে ভোট দিবেন? দুইজনকে আপনি চিনেন, আপনি দেখবেন যে এই লোকটাকে যদি সমাজের লিডার বানাই, অন্তত পক্ষে চুরি করবে না, ঠিক কিনা বলেন? ইসলাম কায়েম তো পরের কথা, ইসলাম কায়েম করা অনেক দূরের ব্যাপার, এটা ছোটখাটো কাজ না। অন্তত এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ইমামকে ভোট দিবেন না খতিবকে। যদি মনে করেন যে খতিব সাহেব চুরি করবে, টেন্ডারবাজি করবে, রাহাজানি করবে, খুন করবে, হত্যা করবে, ধর্ষণ করবে, সব জায়গায় মানুষের অর্থ আত্মসাৎ করে খাবে, তাহলে আপনি খতিবকে নির্বাচিত করবেন না, আপনি ইমামকে নির্বাচিত করবেন। কারণ ইমাম চুরি করে না, ডাকাতি করে না, এটা আপনারা জানেন। কারণ ওই সিলেটের লোক এসে গাজীপুর নির্বাচন করে না, এই গাজীপুরের লোকই গাজীপুর নির্বাচন করে, যার আগা থেকে পা পর্যন্ত সব আপনি জানেন। জানার পরে
বেইমানি, ওই টেন্ডারবাজিকে, ওই বিয়াদবকে, ওই চোরকে যদি আপনি নির্বাচিত করেন, তাহলে কিছু নাই, আপনার জন্য শাস্তি হচ্ছে ও টাকা খাবে ওইটি, ও সন্তান পড়বে বিদেশে, কোটি টাকার মালিক হবে ওইটি, বেগম পরে বাড়ি করবে ওইটি, আর গুনাহ পাবেন আপনি। জোরে বল সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন এবার হিসাবটা? এবার আমারটা আমি বলে দিলাম। হুজুররা ওয়াজের শেষে কি কয় জানেন? ওমা আলাইনা ইল্লাল বালা। এর অর্থ কি জানেন? আমার দায়িত্ব ছিল পৌঁছে দেওয়ার, আমি দিলাম, আপনারা ভুগি মনে। কথা হয় না, ঠিক কিনা? আমার সঠিক রাস্তার ইমাম হিসেবে আমার দায়িত্ব ছিল নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন আজকেই এই জুমায় আমি ক্লিয়ার করলাম। নির্বাচন নিয়ে আর কোনো কথা আমি বলবো না। কথা হয় না, ঠিক কিনা? আমি শুধু আপনাদেরকে এতটুকু স্পষ্ট করে দিলাম যে আপনি কোন ব্যক্তিকে সমাজের লিডার বানাবেন, বাকিটা আপনাদের ইচ্ছা। কথা বলে, ঠিক কিনা? আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন? আমি কি কোনো দলের নাম বলছি? বলি নাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক এবং সৎ এবং যোগ্য মানুষকে লিডার হিসাবে আমাদেরকে ক্ষমতায় তৌফিক দান করে। বলেন আমিন।